হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান। আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের কথা বলবো তুর্কি নিয়ে। তুর্কিতে আমরা অ্যাডভান্স কেন নেই ভাই? তুর্কিতে আমরা এই কারণে অ্যাডভান্স নেই, শুধু তুর্কি না, ইউরোপে আমরা এখন অ্যাডভান্স নেই, আগে একটা সময় নিতাম না। প্রথম উত্তর, আমরা অনেক ভুক্তভোগী ভাই, অনেক ভুক্তভোগী, সেটা বলা বাহুল্য। কারণ আপনারা যখন আমাদের কাছে একটা ফাইল জমা দেন বা অ্যাডভান্স দেন বা অ্যাডভান্স নাই দেন, সবার আগে আপনারা আমাদের পরিচয় জানতে চান, অফিস চিনতে চান, সব কিছু চিনতে চান, সব কিছু জানতে চান, আমি কি করি, কোথায় থাকি না থাকি। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো একটা দিক, অবশ্যই জানবেন, আপনি কেন জানবেন না। আর দ্বিতীয় কথা এখন আমি যদি বলি, আপনারা আমাদের এত কিছু জানার সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের অনেক কিছুই জানি না। পাসপোর্টে আপনারা যে অ্যাড্রেসটা দিয়ে পাসপোর্টটা করেন, সেই অ্যাড্রেসে তো একটা মানুষ সবসময় যে থাকবে বা তারই ওইটা পার্মানেন্ট অ্যাড্রেস এমন তো না, সে তো অ্যাড্রেস চেঞ্জও করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মাত্র 1-2 লাখ টাকা আমাকে অ্যাডভান্স করেন, ওইটাই আপনার কাছে অনেক বড় জিনিস, আমি বুঝতে পারছি। আর যখন আমি আপনার কাজটা করে দিব, এবং ওই কাজের রেট তো আর 1-2 লাখ টাকা না, 2.5 লাখ টাকাও না, কাজের রেট হইতে পারে 12 লাখ, 13 লাখ, 11 লাখ, 10 লাখ। তো এই যে বাকি টাকাটা কিন্তু আমাদের পকেট থেকে দিয়ে আমরা ভিসাটা আপনার বাংলাদেশে আপনাদের জন্য এই বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসি। তারপর বাকি অ্যাডভান্সের পরে যেই টাকাটা থাকে, বা যারা অ্যাডভান্স না দেন, পুরো টাকাটা যেটা থাকে আপনাদের কাছ থেকে আমাদের নিতে হয়। এবং সেই টাকাটা আপনার কাছ থেকে নেওয়া যে কত চ্যালেঞ্জিং, সেটা যে কাজ করে সে ছাড়া অন্য কেউ বোঝার মনে হয় কোনো মানে বুঝবে না। হ্যাঁ, তো দেখেন, আপনারা আমাদের 1-2 লাখ টাকাতে বিশ্বাস করতে চান না, আর আমরা আপনাদের কাছে কাজ করে যেই টাকাটা আমরা নিব, 8 লাখ 10 লাখ, যে বাকি টাকাটার কথা বলতেছি, সেটার জন্য আমি আপনারা তাহলে কীভাবে বিশ্বাস করব? সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে। আপনারা এই প্রশ্নের উত্তরটা দিবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ, আশা করি। তো দেখেন, তার মানে আপনি আমার টাকা দিয়ে এবং আমার অফিসে এসে টাকা দিয়ে আমার যতটুকু বিশ্বাস না করতে পারতেছেন, আমি আপনার বাড়ি ঘর চিনি না, জানি না, তার চেয়ে বেশি বিশ্বাস আমি আপনারা করতেছি। এখন ভিসা হওয়ার পর বেশিরভাগ লোক কী করে আমাদের সাথে জানেন? তারা যে অ্যাডভান্সটা অনেকে যারা দেয়, অনেকে দেখা যায় যাইতে চায় না। তখন যে যাইতে চায় না, তখন তো আমি তার ওয়ার্ক পারমিটটা আমি করে দিলাম, আইনা দিলাম, এটা তো আর বিনা টাকায় আমি পাই নাই। অ্যাডভান্সটা নেওয়ার উদ্দেশ্য এটাই, যে ধরেন আপনি ওই আমার অ্যাডভান্সটা করলেন, করার পর আপনার খোঁজ খবর নাই, এমনও লোক আছে পাসপোর্টও নিতে আসে না ভাই। তো আপনি এই যে 1-2 লাখ টাকা আমাকে অ্যাডভান্স করলেন, করার পর আপনি না গেলেন, ওয়ার্ক পারমিটটা তো আর আমি এইভাবে আনি নাই ভাই। জব স্ট্রাকচার, ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশন, এগুলো তো আমি এইভাবে আনি নাই, টাকা দিয়েই কিন্তু আমার আনতে হয়েছে। সেক্ষেত্রে ওই অ্যাডভান্সটা দিয়ে আপনার সাথে, তাও ওই অ্যাডভান্সটা আমার ওই টাকার মানে ওই পরিমাণের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না। মানে ওই অ্যাডভান্সটাই যে আমার ওই ওই মানে আপনার অ্যাকোমোডেশন, ওয়ার্ক পারমিট, হ্যাঁ, জব স্ট্রাকচার, এগুলোর জন্য কি, এই যে পুরোপুরি আমার ওই টাকাটা দিয়ে হবে না, আমার নিজের থেকে ভইরাও ওই জরিমানাটা দিতে হবে। তো এই কারণে এখন থেকে আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করি, আর অ্যাডভান্স নিয়ে কাজ করাটা বেটার। এতে করে আপনার কাজের প্রতি আগ্রহ থাকবে, যে না, আমি ওনারা টাকা দিছি, কারণ দিয়েই তো আগ্রহ থাকে না, না দিয়ে কীভাবে থাকবে। এই কারণে আমরা অ্যাডভান্সটা নেই। আর আপনি ভাইবেন না যে আমরা ওই অ্যাডভান্স নিয়ে কাজটা শেষ করে ফেলাই। আমার অ্যাডভান্স নেওয়ার পর বাকি টাকাটা কিন্তু ভাই নিজের পকেট থেকেই পে করতে হয়। ঠিক আছে, নিজের পকেট থেকে আমাদের বাকি টাকাটা পে করতে হয়। তবে আপনারা তুর্কি যান, আমি দোয়া করি আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে যান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা B2B সিস্টেম বা অনেক লোক নিয়ে কাজ করে, তাদের মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ তুর্কি এত মানুষের ভ্যাকেন্সি এইভাবে দেয় না, কারণ ওইখানে ওয়ার্ক পারমিট টুকটাক হয়। যেমন আমরা প্রথমে 6 জন লোক নিছি, 1.5 থেকে 2 মাস হয়ে যাবে, এরকম সময় হয়ে যাচ্ছে এখন। তারা যাওয়ার পর এখানে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের যে ক্রাইটেরিয়াগুলো এবং আমাদের জব স্ট্রাকচারে যে স্যালারিটা লেখা, ওই স্যালারিটাই পাইছে, এবং ওভারটাইমের টাকাও পাইছে পাশাপাশি, এবং তাদের বাকি সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক মতো পাইছে আলহামদুলিল্লাহ। এই কারণেই আমরা আরও 2 জন লোক হায়ার করার চিন্তা ভাবনা করতেছি। এইটা কোম্পানি আমাদের বলছে, তো যে 2টা লোক দাও, তো আমাদের ওরা যাওয়ার পরের সপ্তাহে আমাদের বলছে আরও 2 জন দাও, আমরা দেই নাই। আগে আমরা একটা লোক একটা জায়গায় পাঠায় দেখলাম, সে তার যেই ক্রাইটেরিয়াগুলো আমাদের দিয়ে কোম্পানির লোকগুলো আমাদের কাছ থেকে মাধ্যমে নিছে, তাদের সব বেতন, স্যালারি বেতন বলেন বা আপনার অ্যাকোমোডেশন, এগুলো ঠিকঠাক মতো দিছে কিনা। যখন দেখলাম যে দিছে, তখনই আমরা বললাম যে ঠিক আছে, আমি আরও 2 জন দিব। এখন তো আমি এখানে বলতে পারতাম যে ভাই আমার 100 লোক, 200 লোক, 300 লোক, 500 লোক এই সেক্টরে লাগবে,
এইভাবে মূলত ভিসাটা হওয়া খুব টাফ ব্যাপার। আর দেখেন এইখানে কোম্পানি যে আমার বলছে 2টা লোক লাগবে, তারপরও কিন্তু আমার হচ্ছে কোম্পানি একটা কমিউনিকেশন আছে, লয়ারের সাথে কমিউনিকেশন আছে, এইচআর ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন আছে, ওখানকার ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সব মিলে আমাদের কিন্তু মোটামুটি অনেক একটা ভালো খরচ হয়ে যায়। এই ছাড়া কিন্তু আমরা কাজগুলো করতে পারি না। এই কারণে হচ্ছে যে মার্কেটে যে মোটামুটি রেট আছে 9 লাখ, কেউ 10 লাখ, 10.5 লাখ নেয়, বর্তমানে 10.5 লাখের নিচে আমি দেখতেছি না। তো তার চেয়ে আমাদের রেটটা আরেকটু বেশি, আর বেশি হলেও আপনার কাজটা কিন্তু কনফার্ম হচ্ছে। আমি এখানে গ্যারান্টি দিব না, আমি শিরক করব না। আর এই কারণে হচ্ছে যেহেতু কনফার্ম কাজটা হবে, কনফার্ম কাজের প্রাইসটাও একটু বেশি হইলেও ভালো। আপনারা অনেকে চিন্তা করেন বছরের পর বছর দেশে থাকেন আর চিন্তা করেন দাম কমবে, এই চিন্তা আপনারা জীবনও থাকেন না ভাই। যখন একটা জায়গায় হচ্ছে যাওয়ার সুযোগ আসে, আপনাদের কাছে যদি অর্থ থাকে, কেন অর্থ ছাড়া তো আর যাইতে পারবেন না। আর একটা ভালো জায়গায় যাইতে হলে আপনার ভালো অর্থর প্রয়োজন। কারণ আমি যদি এখন বলি যে আপনি যাবেন না কোনো, এটা বলা ভুল হবে, কারণ আপনারও তো একটা অ্যামাউন্ট আছে, আপনার একটা হচ্ছে কি আপনারও একটা অ্যাবিলিটি থাকার দরকার। অ্যাবিলিটি ছাড়া তো আমি যাইতে পারবেন না। আমি যত বলি মুখ দিয়ে হবে, আপনি যদি অ্যাবিলিটি না থাকে আপনি যাইতে পারবেন? তো আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি যান। ওই যে হচ্ছে কমে পাবেন, এখানে কমে পাচ্ছি, এখানে কমে পাচ্ছি, তো এই কথা কেন শোনান ভাই? আমার কাছে কিছু কিছু ভাই এখনও ফোন দেন, আমার সাবস্ক্রাইবার, তাদের সাথে আমি 1 বছর ধরে কথা বলি, তারা এখনও কম খুঁজে। ভাই এই যে আপনি বাসায় বসে আছেন, আপনার তো খরচ হচ্ছে না, তো তখন যদি ওই 1 লাখ 1.5 লাখ টাকা বাড়ায় আপনি যদি চলে যেতেন, আজকে কিন্তু তার চেয়ে 3 4 5 ডাবল বেশি ইনকাম করতে পারতেন। মানে 1 বছরে আপনার স্যালারি যদি ধরেন 50,000 কইরাও হইতো, তাইলে হচ্ছে আপনি 12 মাসে 6 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে কম কম খুঁজে কি ওইটা করতে পারতেছেন? পারতেছেন না। তো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না ভাই। এই স্বর্গে কে বসবাস করে বোকারা ছাড়া? আপনারা এইভাবে না করে আপনারা যেই অর্থটা যেই সময় আসে ওইভাবে ওই অর্থ দিয়ে কোন দেশগুলোয় যাওয়া যায়, ওখানে কী সুযোগ সুবিধা, সেটা হোক এশিয়া, মিডল ইস্ট, সেটা হোক ইউরোপ, আপনারা চলে যান। বসে থাকলে ভাই দাম কমবে না, দিন দিন এটার প্রাইজেশন বাড়তে থাকবে। আর এই প্রাইসটা আমরা বাড়াই না, আপনাদের কারণে বেশি বাড়ে। এমন হাইপ দেন আপনারা, মানে অন্য জায়গায় কম কম খুঁজতে খুঁজতে একটা সময় এমন অবস্থা হয় যে আপনার যাইতেই হবে, তখন কিন্তু দামও বাইরা যায়, আবার আপনার যাওয়ার ইচ্ছাও বাইরা যায়। তখন আপনারা আইসা আমাদের বলেন ভাই আমরা টাকা দিব, আমাদের যে এত টাকা দিব, যেভাবে নিয়ে যান। ভাই কীভাবে নিব? কারণ আপনার প্রাইজের সাথে আমার প্রাইস মিলতেছে না এক। আবার কিছু কিছু লোক এসে বলেন ভাই যে আমি এত টাকা দিব, আমরা নিয়ে যান, শুধু ফালায় দেন। ভাই আমরা কি এত বড়ই জঘন্য মানুষ আপনাদের ওইখানে নিয়ে আমরা ফালায় দিব? কেন ফালায় দিব ভাই? আমরা অবশ্যই কাজ নিয়ে দিয়ে যাব আপনার। আর ওই সব যারা আমার ফোন দিয়ে বলবেন, তারা ফোন দিয়ে না, তার মানে আপনাদের ওইখান থেকে পালায় যাওয়ার ইচ্ছা আছে। আর আপনারা যদি এখান থেকে পালায় যান, এই ক্ষেত্রে আমাদের সমস্যা বেশি হবে। আমাদের যারা গেছে, আপনাদের একজনের কারণে তারা 10 জনের ক্ষতি হবে। তারা কোম্পানিতে, তাদের কোম্পানি ঠিক চোখে দেখবে না, তাদের কোম্পানি বের করে দিতে পারে, ভিসা ডিরেকশন করে দিতে পারে। এগুলো কখনই করবেন না। তো বুঝতে পারছেন যে এই সব কারণে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্স নেই। আর তুরস্কতে সুযোগ সুবিধা অনেক ভালো, বেতনও হচ্ছে মোটামুটি অনেক ভালো। মোটামুটি আমাদের যারা গেছে 80,000 টাকা স্যালারি পাচ্ছে, এবং তার বাইরেও তারা যদি ওভারটাইম করে, ওই ওভারটাইমের টাকাও অ্যাড হয়। ওইখানে ন্যূনতম ডিউটি হচ্ছে আপনার 10 ঘন্টা। আর ওইখানে এখন শত শত লোকের কোনো ভ্যাকেন্সি নেই, এটা আমি ভিডিওর মাধ্যমে জানাই দিলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। কমে পায়া ভাই বস্তা ভরতে যায়েন না, ধরা খায়েন না। কারণ বেশিরভাগ ধরা খাওয়া মানুষই আমার এসব ফোন দেন। আর বেশিরভাগ এই যে যারা তুরস্ক গেছে আমার মাধ্যমে, মলদোভা গেছে আমার মাধ্যমে, সার্বিয়া গেছে আমার মাধ্যমে, ক্রোয়েশিয়া গেছে আমার মাধ্যমে, এমন কোনো লোক নাই 2-1 জন বাদে, সবাই বেশিরভাগই হচ্ছে ধরা খাওয়া। কেউ 5 লাখ ধরা খাইছে, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 30,000, এরকম ধরা খায়। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কাজগুলো প্রসেস করে দিতে। আর এখানে যেহেতু আমার 2 জন লোক লাগবে, এখানে কনফার্ম ভিসা হবে, গ্যারান্টি দেওয়াটা হচ্ছে শিরিক। তো আমার হচ্ছে এই শিরিক করার দরকার নাই। এই কারণে আমরা হচ্ছে অ্যাম্বাসির যেই অ্যাপয়েন্টমেন্টের টাকাটা, অ্যাম্বাসির যে কস্টটা, এটা আপনাদের নিজেদের বহন করতে বলি। লস হইলে আপনার ওই টাকাটাই হবে, ওইটা হচ্ছে 27,000 থেকে 30,000 টাকা। তো বাকি হচ্ছে আমাদের যেই প্যাকেজটা থাকে, প্যাকেজের মাধ্যমে আপনি যাইতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।